প্রাণ প্রিয় যশোরবাসী, আপনারা সকলে কেমন আছেন? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে যশোরের মাটি, সাতক্ষীরার মাটি, বীর চট্টলের মাটি, রাজশাহী, রংপুর, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন যা হয়েছে হয়েছে, মনে রাখবেন এক মাঘে শীত যায়। এই দিন দিন না, দিন আরো আছে। এই দিনকে নিয়ে যাওয়া হবে সেই দিনের কাছে। মুসলমানরা ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন মুসলমানদের জমিন, হিন্দু দাদাবাবুদের জমিন নয়। এই জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? থাকবে না তারা ইসলাম বিদ্বেষী যারা, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য, ইসলামের জন্য আবার আমরা যদি বাজি ধরতে চাই, ময়দানে ডাক আসে, কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে তাকবীর দিয়ে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই তাকবীরগুলোকে কবুল করে নাও, পড়ে না আমিন। কোরআন আল্লাহ সম্মানিত করেছেন। এই কোরআনটা কয় কারণে সেরা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। এই কোরআনুল কারীম কেন আল্লাহ পাকের কাছে সম্মানের? প্রধানত 10টা কারণ রয়েছে। জোরে বলেন, কয়টা কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ بِيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, কোরআনটা নাজিল করলাম ও নবী আপনার প্রতি, কেন জানেন নাকি? কোরআনের মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিলাম, কোরআনের মধ্যে আমি রহমত দিলাম, কোরআনের মধ্যে বুশরা দিলাম। কাদের জন্য জানেন নাকি? যারা হলো মুসলমান তাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটা 10 কারণে সম্মানের। এই কোরআনটা অতি সম্মানের। আল্লাহ রব্বুল আলামিন কোরআনটাকে প্রধানত সম্মান দিলেন 10টা কারণে। নাম্বার 1, 1 নম্বর কারণ হলো এই পৃথিবীতে এমন কোরআন আর দ্বিতীয়টা নাই যেটা পড়লে সওয়াব অর্জন হয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমটা এমন কিতাব, যেই কিতাবের প্রতিটা হরফ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নেকি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন কম পক্ষে একটা অক্ষরের বিনিময়ে একটা নেকি লিখে দিবে। আমার নবীজি হাদিসের শেষের অংশে বলেন, 10 আমসাল, ও আমার উম্মতেরা শোনো, একটা নেকির আল্লাহ 10 গুণ কম পক্ষে বাড়াবেন। তার মানে কেউ যদি কোরআন থেকে একটা হরফ পড়ে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি তেলাওয়াতকারী, একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি লিখে দিবে। তার মানে বোঝা গেল কোরআন পড়লেই সওয়াব হয়। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যেই কিতাব পড়লে সওয়াব হয়। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, কোরআন আমাদের সবার ঘরে কমপক্ষে একটা কপি আছে না নাই? এই কোরআন থাকলেও পড়ার লোকের অভাব হয়ে গেছে। আমার রাসূল বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা উচ্চ স্বরে তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে জিন শয়তান ঢুকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে সূরা আল বাকারা তেলাওয়াত হয়, উচ্চ কণ্ঠে তেলাওয়াত হয়, যত দূর আওয়াজ পৌঁছাবে কোন রকম জিন ওই বাড়িতে অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে কোরআনের তেলাওয়াত নাই, বাড়ির মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, কিন্তু বক্সের মধ্যে গান বাজনার আওয়াজ ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আসছে আর একদিন পরে, এই রাতের পরের রাতে 31st নাইট উদযাপন হবে। মুসলমান ঘরের কোনো সন্তান এটা পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান ঘরের সন্তান এটা পালন করতে পারে না। 31st নাইট কিসের রে ভাই? প্রতি রাতি আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি 31st নাইট পালন করতেই চান, এইভাবে পালন করেন,
আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে কান ধরে বলেন, আল্লাহ বিগত বছরে যেই পাপ করেছি পাপ থেকে তোমার কাছে আমি ক্ষমা চাই, আগামী বছরটা আমার জন্য শুভ করে দাও। যদি 1 বছর হায়াত দাও, আগামী বছরে বেশি বেশি কল্যাণের কাজ করতে পারি, বেশি বেশি নেকের কাজ করতে পারি, সেই তৌফিক তুমি আমারে দান করো। আল্লাহর কাছে যদি কোনো বান্দা চাই, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা তুই চাইলে আমি মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। দুনিয়াতে আমরা চাই না, আল্লাহর কাছে বাদ দিই আমরা অনেকে খাজা বাবার দরবারে গিয়ে চাই। কথা বলেন আছে না না? দুনিয়াতে একমাত্র দয়ার হলেন আমার আল্লাহ। ও মুসলমান বলেন দয়ার কে? দয়াল কে? কেউ যদি বলে দয়াল বাবা, এই ব্যক্তি হলো মুশরিক। কারণ আল্লাহ বলেন আমি আল্লাহর একটা নাম হলো রহমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম হলো রহমান। আর রহমান, আল্লাহ হলেন দয়ালু। তার মানে দয়াল যদি কেউ হয় তিনি হলেন আমার আল্লাহ। দয়াল কে? দয়াল কোনো বাবা নয়, দয়াল হলেন আল্লাহ। আল্লাহ বলেন গোলাম আমি তোমার প্রতি দয়া করবো, এই কারণে শুকরগুজারি বান্দা হও। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোরআন পড়ে, এই পড়ার বিনিময়ে রব্বুল আলামিন তার আমল নামায় নেকি লিখে দেন। জোরে কোন আরেকবার সুবহানাল্লাহ। এই কোরআনটা কোন কারণে সম্মানিত? 10 কারণে সম্মানিত। 1 নম্বর কারণ হলো এই কোরআন পড়লে সওয়াব হয়। 2 নম্বর কারণ হলো এই কোরআন মানুষদেরকে শিখাইলে সওয়াব হয়। জোর গলায় সুবহানাল্লাহ। এই কোরআন যদি কেউ মানুষদেরকে শিক্ষা প্রদান করে, কেউ যদি কারি হয়, কেউ যদি মুআল্লিম হয়, আল্লাহর রাসূল তার জন্য শুভ সংবাদ দিলেন। 3 নম্বর কারণ হলো এই কোরআন কেন সেরা? আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি মানুষদেরকে কোরআন শেখায় সেও সেরা হয়ে যায়। যেই ব্যক্তি কোরআন শেখে সেই ব্যক্তিও দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত উসমান থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন 2 ব্যক্তি সব চাইতে সম্মানের। এই দুনিয়ার জমিনে 2 ব্যক্তি সব থেকে সম্মানের। কোন কোন 2 ব্যক্তি? আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি কোরআন শেখে আর যেই ব্যক্তি কোরআন শেখায়। যেই ব্যক্তি কোরআনের শিক্ষক আর যেই ব্যক্তি কোরআনের ছাত্র, আল্লাহর রাসূল বলেন শোনো এরা 2 জন দুনিয়ার ভিতরে সবচাইতে ভিআইপি এবং সম্মানের। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করবে, আল্লাহ রাসূল বলেন তারা দুনিয়ায় সব চাইতে ন্যায় বিচার কায়েম করলো। 3 নম্বর হলো আল্লাহ রাসূল হাদিসের পরের অংশে বলেন মান আমিলা বিহি আজরা। আল্লাহ রাসূল বলেন কোরআন দিয়ে যারা আমল করে, এই কোরআনের আমলকারীদের আমি রব্বুল আলামিন রাসূলকে মাধ্যম করে আমাদের জানালেন যে এই ব্যক্তি কোরআনের আমল করবে। আল্লাহ তাআলা কোনো মাধ্যম করবেন না। কোরআনের আমলকারীদেরকে আমার আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে ময়দানে মাহশারে পুরস্কার তুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান দাআ ইলাইহি হাদা, যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করবে, আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তি হেদায়েতের রাস্তা পাবে। সুবহানাল্লাহ। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে আর যারা তার ডাকে সাড়া দেবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সিরাতে মুস্তাকিম দান করে দিবে। জোরে বলেন তো একবার আল্লাহু আকবার। তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় মিস্টার ইবলিশ। খুশি করব কারে? আল্লাহরে খুশি করতে গিয়ে কে বেজার হইল, সেই দিকে গোনার টাইম মুসলমানদের নাই। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন যা হইছে হইছে। মনে রাখবেন 1 মাঘে শীত যায়, এই দিন দিন না, দিন আরো আছে। এই দিনকে নিয়ে যাওয়া হবে সেই দিনের কাছে। মুসলমানরা ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন মুসলমানদের জমিন, হিন্দু দাদাবাবুদের জমিন নয়। এই জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আওয়াজ দেন কথা ঠিক কিনা?
থাকবে না তারা ইসলাম বিদ্বেষী যারা আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য, ইসলামের জন্য আবার আমরা যদি বাজি ধরতে চাই, ময়দানে ডাক আসে, কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে তাকবীর দিয়ে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই তাকবীরগুলোকে কবুল করে নাও, পড়ে না আমিন। কোরআন আল্লাহ সম্মানিত করেছেন, এই কোরআনটা কয় কারণে সেরা? আরো জোরে বলেন। 10 কারণে সেরা। 1 নম্বরে কোরআন পড়লে সওয়াব, 2 নম্বর কেউ যদি পড়ায় তাহলেও সওয়াব, আর 3 নম্বর এটা কেউ পড়লেও সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। এই কোরআন সেরা, এই কোরআন সম্মানের প্রধানত 10টা কারণই। 1 নম্বর কারণ হলো কোরআন পড়লে সওয়াব হয়। 2 নম্বর কারণ হলো কোরআন শিখলে সওয়াব হয়। 3 নম্বর কারণ হলো কোরআন শিখাইলেও সওয়াব হয়। 4 নম্বর কারণ হলো আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করে, আল্লাহ পাকের কওলকে নবী কোট করে বললেন, তবুও সওয়াব অর্জন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন পড়া হয় ওই সময় যদি কেউ মনোযোগ দিয়ে কোরআন শোনে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন শুধু খুশি হয়ে যান তা নয়, বরং আমার আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি রহমতের চাদর দিয়ে বেষ্টন করেন, রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা কোন কারণে সম্মানের? প্রধানত 10 কারণ। 5 নম্বর কারণ হলো এই কোরআন মানুষদেরকে শোনাইলেও লাভ হয়। জোরে আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার সুন্দর করে বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, কেউ যদি কোরআন শোনাই, যতদূর কোরআনের এই আওয়াজ যাবে ততদূর পর্যন্ত গাছে বসে থাকা পক্ষীকল, গাছের লতাপাতা, পানির নিচে থাকা মাছকীট পতঙ্গ, যতদূর আওয়াজ যায় এতদূর পর্যন্ত জীব এবং জড় ওই কারীর পক্ষে কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। তার মানে কোরআন শুধু শুনলেই সওয়াব নয়, এই কোরআন শোনাইলেও সওয়াব হয়। ও মুসলমান বলেন তো, কোরআন শুনবো শোনাবো ইনশাআল্লাহ। এই কোরআন কোন কারণে সম্মানের? প্রধানত 10 কারণে। 6 নম্বর কারণ হলো এ কোরআন যদি কেউ স্পর্শ করে ধরে তাও সওয়াব হয়। জোরে গলায় সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি জানতে চাই, বলেন তো এই কোরআন আল কারীম যদি আমরা স্পর্শ করতে চাই, ধরতে যাই, ওযু করার দরকার আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কোরআনটা সম্মানের। কেন সম্মানের জানো? এটা আমি আল্লাহর পক্ষ থেকে মহিমান্বিত কিতাব। কিতাব ধরার আগে তোমরা পবিত্রতা অর্জন করো ইনশাআল্লাহ। এই কোরআন আল কারীম ধরার সময় ওযু করতে হয়। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সুন্দর রূপে ওযু করে, ওযুর পানির সঙ্গে তার হাতের সগীরা গোনা, তার মুখের সগীরা গোনা, মাথার সগীরা গোনা, পায়ের সগীরা গোনাগুলো সব পানির সঙ্গে ঝরে যায়। আল্লাহু আকবার। কেউ যদি সুন্দর রূপে ওযু করে তার জন্য কেমন ফায়দা। আল্লাহর রাসূলের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যখন অসংখ্য মানুষ থাকবে, ময়দানে মাহশরে অসংখ্য মানুষ, ওই মানুষের ভিড়ে রাসূল আমার মাথায় ঢোকে না, আপনি আমাদেরকে কেমন করে চিনবেন? আপনার উম্মতদেরকে কোনোদিন দেখেন নাই, তারাও আপনারে কোনোদিন দেখে নাই, কিন্তু কিয়ামতের দিন আদম নবী থেকে আপনি নবীর সকল উম্মত একসঙ্গে ময়দানে মাহশরে থাকবে। এতগুলো মানুষের ভিড়ে কেমনে চিনবেন? ওগো নবী বলে দেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার প্রাণের সাহাবী, খুব সহজেই চিনে যাব। আল্লাহু আকবার। নবীজি বললেন,
গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু। ও আমার সাহাবী, আমার উম্মতেরা রাত্রি যাপন করবে, ওযু করে তাহাজ্জুদে দাঁড়াবে, আবার ফজরের কনকনে শীতকে উপেক্ষা করবে, রাত্রিবেলায় নামাজে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত উম্মতেরা এই যে শীতের রাত উপেক্ষা করে সুন্দর করে ওযু করবে, ওযুর জায়গা যেমন হাত, যেমন মুখমণ্ডল, মাথার পা কিয়ামতের দিন লাইটের মতো ঝকঝক করে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনে নেব, এরাই আমার উম্মত, একটা একটা করে ধরব আর আল্লাহর কাছে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই কোরআনটা 10 কারণে সম্মানের। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, কোরআন ছাড়া অন্য কোন কিতাব কি সম্মানের হতে পারে? এই পৃথিবীতে কোরআন ছাড়া কোনো কিতাব সম্মানের নয়। আমার আল্লাহ কোরআনটাকে সম্মানের কিতাব করলেন প্রধানত কারণ হলো 10টা। জোরে বলেন কয়টা? 7 নম্বর কারণ হলো এই কোরআনের দিকে তাকাইলেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। নাই পৃথিবীতে আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, পৃথিবীতে 3টা দিক আছে, 3টা দিকে কেউ যদি তাকায়, আল্লাহর রাসূল বলেন হিয়া হাসানা, 3 দিকে তাকালেই সওয়াব অর্জন হয়। নাম্বার 1, 1 নম্বর হলো আন্নাদারু ইলা কাবা। কেউ যদি কাবার দিকে তাকায়, হজ্জে মাবরুর যদি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন শোনো, ব্যক্তিটারে আল্লাহ বেগানা মাসুম বানায়া দেয়। 2 নম্বর হলো আন্নাদারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। কেউ যদি বাপ মায়ের চেহারায় নেক নজরে একবার তাকায়, আল্লাহ রাসূল বলেন ওই সন্তানরে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। একজন সাহাবী দাঁড়ালেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা তো এখনো জিন্দা আছে, বাড়িতে আমার বাবা মা বয়োবৃদ্ধ, আমি যদি দৈনিক 100 বার করে তাকাই আমার জন্য কেমন ফায়দা হবে? আল্লাহর নবীজি মুস্কি হাসলেন, বললেন, সাহাবী রে, আল্লাহর রহমতের ভান্ডার এত কম নয়, এই রহমতের ভান্ডার এতটা সুবিস্ত্র, এতটা বিশাল, তুমি যদি 100 বার তাকাও 100টা কবুল হওয়া হজের সওয়াবই তোমাকে দেওয়া হবে। আজকে যাদের পিতামাতা বেঁচে আছে তাদের দিকে বেশি বেশি তাকানোর দরকার। অনেক সন্তান আছে পিতামাতার সঙ্গে হক আদায় করে না। ও মুসলমান, বলেন তো এমন সন্তান আছে না নাই? এইগুলোকে সন্তান বলা যাবে না, এইগুলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই মা বাবার ব্যাপারে রাসূল আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, না হয় মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। জোর গলায় আল্লাহু আকবার। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, মায়ের পায়ের নিচে কিন্তু জুতা থাকে না, স্যান্ডেল থাকে না। আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল, তার নিচে বালি বা কাদা, কিন্তু শোনো, কোনো মায়ের পায়ের নিচে বালি কাদা থাকে না। প্রত্যেকটা মায়ের পদতলে সন্তানগুলা, শুনে নাও, তোমাদের জন্য রয়েছে জান্নাত। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়া হায় আমার জন্মদাত্রী মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা মনোযোগ বাড়াও, 3 দিকে তাকালে সওয়াব হয়। 3 নম্বর হলো আন্নাদারু ইলাল মাসাহাব আবিল কোরআনাল কারীম। কেউ যদি মাসহাফের দিকে তাকায়, কেউ যদি কোরআনের দিকে তাকায়, আল্লাহর নবীজি বলেন যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ রহমত বর্ষণ করা হবে। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। আপনাদের কি বিরক্তি চলে আসছে নাকি ভাই? আসছে রে? আর কিছুক্ষণ, আর 10 মিনিট, আর 10 মিনিট। আমার পয়েন্ট 10টা, কয়টা? শেষের দিকে আমরা চলে আসছি। 7 নম্বর শেষ, 8 নম্বর। ও মুসলমান, আমি জানতে চাই আপনার ভাষা কি বুঝতে একান্ত অসুবিধা হচ্ছে? পেছনে অনেক মানুষ দাঁড়ায় আছে, যুবকরা দাঁড়ায় আছে। যুবকরাই হচ্ছে উচ্ছ্বাস, বসে পড়বে, আপনারা কেউ ডাকবেন না। যুবকরা বসে পড়বে। আজকে যুবকদেরকে সঠিক মাত্রায় বিয়ে দেওয়া হয় না, তাদেরকে বিয়ে দিয়ে দেবেন যুবক থাকাকালীন। কি কথা বলেন না কেন? বিয়ে দেবেন তো ইনশাআল্লাহ? বিয়ে দিতে চায় না। আজকে যুবকদের দোষ খারাপ, ওরা 300-500 টাকা কামাই করে, চরিত্র ভালো,
যদি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, মেয়ের বাপ যদিও রাজি হয়, মেয়ের মা যদিও রাজি হয়, মেয়ের খালা ফুফুরা এসে বলে না বিয়ে দেওয়া যাবে না, সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। আওয়াজ দেন, আওয়াজ দেন। সরকারি চাকরি যদি করে, একটা বুইরা বেটা বয়স 50-এর উপরে, মাথার চুল একটাও নাই, 2টা বউ মারা গেছে, যদি প্রস্তাব দেওয়া হয় মেয়ের বয়স 16 অথবা 18, মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, মেয়ের মেয়ে মা খালা 14 বংশশুদ্ধা রাজি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। করজোরে মিনতি করছি, কিছু মনে নেবেন না, একটা কথা বলি, বলবো ভাই? বিয়ের কিছুদিন অতিবাহিত হয়ে গেল, যার বয়স 50+, তার ব্যাটারি তো ভাই অর্ধেক এমনি ডাউন। কিছুদিন পর যখন ফুল ডাউন হয়ে যায়, ওই যুবতী ষোড়শী মেয়েটা অন্যের সঙ্গে পরকীয়া লাইন শুরু করে দেয়। এই যে গোনাগুলো করলো, আপনি বাবা, আপনি বিয়ে দিলেন সরকারি চাকরি দেখে, মেয়ে শুধু গোনাগার একা হবে না, আপনিও গোনার ভাগিদার হবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখনো সময় আছে, আপনি আপনার মেয়ের জন্য পাত্র খুঁজতে সরকারি চাকরি দেখবেন না। ফজরের রক্তে আপনি চলে যান গ্রাম্য মসজিদে, মসজিদের প্রথম কাতারে যেই যুবকটা আছে, যেই যুবকটা শীতের রাতকে উপেক্ষা করে আল্লাহর আমানতকে রক্ষার জন্য নামাজ আদায় করলো ফজরের, ওই ছেলেটার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন। আপনার ওই ছেলেটা আল্লাহর আমানত রক্ষা করছে, আপনার মেয়ে নামক আমানতটাও রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিকে নাই, সরকারি চাকরি আছে যেথায়, মেয়ের বিয়ে দেয় সেথায়। এই কাজগুলো করা যাবে? আল্লাহ সঠিক বুঝ দাও করে না, আমিন। কিছু বলবো? দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, প্রধান অতিথির আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে আরশাদুল আলম ভাইয়ের আগমন। সাতটা চার ছিল নানান তাল। কথা বলেন ঠিক কিনা? আর দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চাই দুটো হাত তুলে তাকবীর দিয়ে দেখা। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের তাকবীরগুলোকে কবুল করো, আমাদের মনোকামনাকে কবুল করে নাও। এবার বুঝে থাকলে বলেন, কোরআনকে সম্মান দিয়েছেন কে? কোরআন কয় কারণে সম্মানের? আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। একবারে আলোচনার অন্তিম লগ্নে এই কোরআন আল কারীমকে আল্লাহ প্রধানত 10টা কারণে সম্মান দান করলেন। তার মধ্যে 8 নম্বর কারণ হলো, এই কোরআন কেউ যদি মানার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার হেদায়েতের রাস্তাটা খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমি এই কিতাবকে নাজিল করলাম বরকত দিয়ে, এই কিতাবের মধ্যে বরকত দিলাম। ও মুসলমান বলেন তো, কোরআনটাকে বরকত দিয়ে ধন্য করেছেন কে? আল্লাহ তাআলা বললেন, কোরআনকে বরকত করে দিলাম। এই কোরআন দিয়েছেন আমার আল্লাহ। ও মুসলমান বলেন তো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা কি আমরা স্বীকার করি? কেউ যদি স্বীকার করে নাই, আল্লাহ তুমি বরকতের কিতাব দিলে, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। আল্লাহ বলেন, কথা বলতে দেরি, 2টা পুরস্কার দিতে আমি আল্লাহ দেরি করব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, কেউ যদি আমি আল্লাহরে বলে রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন গোলাম, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দান করব। জোর গলায় একবার আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার, বান্দা তুমি একদিন মারা যাবা,
ও ভাইরা বলেন তো আমরা একদিন মারা যাব কোনো সন্দেহ আছে নাকি? যেই দিন আমরা মারা যাব, অন্তিম যখন লগ্ন চলে আসবে, আল্লাহ বলেন গোলাম রহমতের ফেরেশতা তোমার দৌড়গৌড়াই পাঠাবো, কানের কাছে এসে বলবে লা তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি ফেরেশতা কোন জান্নাতের সংবাদ দিলা? আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। ও আল্লাহর গোলাম, ওই জান্নাতের শুভ সংবাদ লও, যেই জান্নাত ওই যে আলমে আর ওয়াহাদে তোমাদের রব তোমাদের সঙ্গে করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম এত সম্মানের কেন? 8 নম্বর কারণ হলো কোরআনটা মানলে তোমার জীবনটাকে বরকতময় করে দেবেন আমার আল্লাহ। জোরে কোন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনটাকে মেনে নেবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। ভয় চিন্তা যিনি দূর করবেন তিনি কে? এই কোরআন 9 নম্বর কারণ আল্লাহর কাছে সম্মানিত। 9 নম্বর কারণ হলো এই কোরআন দিয়ে কেউ যদি উপদেশ দেয়, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাজটা করিয়া তাদের অন্তরটা শানিত করে দেবেন। কেমনে শানিত হবে আমার ভাইয়েরা, মনোযোগ বানান। কারো কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আমার আল্লাহ বলেন তাদের কাছে দেবে কোরআনটা। কোরআন কাজে লাগাতে হলে ভয় থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় কলিজায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কোরআনটা ঔষধ হিসেবে কাজে লাগবে। আল্লাহ বলেন ওয়ালামু, বান্দা জেনে রাখো, ওয়ালামু বান্দা জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তুমি যদি তাকওয়াবান হও, দুনিয়ায় তোমার সঙ্গী কেউ নাই, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন কেউ যদি তাকওয়াবান হও আমি আল্লাহ সঙ্গী হব। অন্য আয়াতে বললেন তুমি যদি ঈমানদার হও আমি তোমার বন্ধু হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন ও গোলাম শোনো, তুমি যদি মুমিন হয়ে যাও আমি আল্লাহ তোমার ওলি হব, অভিভাবক হব, বন্ধু হব। আমরা যদি বলি আল্লাহ তুমি যদি আমাদের ওলি হও, আমরা না হয় মুমিন হলাম, আমাদের উপকার কি একটু বলে দাও। আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম তোর কোনো টেনশন নাই, ইউখরিজুহুম, আমি আল্লাহ তোরে টেনে টেনে বের করব মিনাদ-যুলুমাত, অন্ধকার থেকে, ইলান-নূর, আলোর পথের দিশা দেখাবো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোর পথের দিশা দেখাবেন, শর্ত হলো একটা, সেটার নাম হলো ঈমান। জোরে বলেন তো কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে বা যাহারা ঈমান আনবে, ঈমানটাকে নবায়ন করবে, আগে যদি তওবা করে নেয়, আমি আল্লাহ বললাম তাদের পেছনের সমস্ত গুনাহকে বদল করে দেব নাকি দ্বারা। সুবহানাল্লাহ। এই কোরআন সেরা 10 কারণে 10 নম্বর কারণ হলো এই কোরআনের জন্য কেউ যদি জীবন দেয়, আমার আল্লাহ বলেন তার জীবনটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, যারা কোরআনের আন্দোলন করতে গিয়ে জীবন দিল, যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না। ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার?
যারা আল কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর ভূখণ্ডে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিল, তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেশে ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে আমার ভাইয়েরা জীবন দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে যশোরের মাটি, সাতক্ষীরার মাটি, বীর চট্টলার মাটি, রাজশাহী, রংপুর, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজও যদি প্রয়োজন হয় এই কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। মুসলমান দেখতে চাই কারা কারা রাজি আছেন, দুটো হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, বসেন। ইসলামের কোনো শত্রু নাই, সবাই বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সবাই বন্ধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই আসছে তাদেরকে ওয়েলকাম জানিয়েছে। অন্য কে কোন ধর্ম পালন করে সেটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেছেন পৃথিবীতে যারা মানুষ পদবাচ্যে বিবেচিত, এই কোরআনের বয়ানটা তাদের জন্য উন্মুক্ত। আল্লাহু আকবার। ইসলাম সংকীর্ণ করে দেয় না, ইসলামটা ব্রড মাইন্ডেড, উন্মুক্ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের আলোচনার সাবজেক্ট ছিল ইসলামের মধ্যে সবচাইতে অথেন্টিক একটা সোর্স আছে, সেটা হচ্ছে ইলমের কিতাব, নাম হলো কোরআন। নাম কি? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয়ে তোমরা অজ্ঞ হও, বিজ্ঞদের শরণাপন্ন হয়ে জিজ্ঞেস করে জেনে নাও। ইটস দ্য অর্ডার অফ আল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ, এটা করা ফরজ। আপনি জানেন না, বসে থাকার সুযোগ নাই। যারা বিজ্ঞ আছে তাদের কাছে যাবেন, জিজ্ঞেস করে জেনে নেবেন, এটা আমার আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো তো ইনশাআল্লাহ। শেষ কথা বলি, তাফসিরে ফি জিলালিল কোরআন মাস্টার্সে আমাদের সিলেবাসভুক্ত ছিল। মুকাদ্দামা অংশে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, ফি দিলালিল কোরআন হিয়া নিয়ামাল্লাহ। কোরআনের ছায়ার নিচটা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ নাই? ওয়াহিয়া সালাস, সেটা হলো তিনটা। এক, কেউ যদি বলে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো, তারফাউল উমর, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়ার আখিরাতে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। কোরআন সংশ্লিষ্ট যারাই হয় তাদের সম্মান গগনচুম্বী। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব উদাহরণ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আজকে জালিমের রোশানলে পড়ে যার জীবন দিতে হয়েছে, আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুক, পড়ে না আমিন। আপনারা দেখেছেন পেকুয়ার ময়দানে ডক্টর মিজানুর রহমান আজহারি, প্রায় 15 লক্ষ লোকের সমাগম। একটু চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনাদের যশোরে আসতেছে আর মাত্র 2 দিনের ব্যবধানে 3 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সংশ্লিষ্ট যারাই হবে, সম্মান যিনি বাড়াবেন তিনি কে? 2 নম্বর, ওয়া তাবারাকাহুল হায়াত, আল্লাহ তাআলা কোরআন সংশ্লিষ্ট মানুষের জীবনে যত বরকত দরকার সব বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। থার্ড এন্ড ফাইনাল, 3 নম্বর তিনি উল্লেখ করেন তাসকিয়াহুল হায়াত। কোরআনের আন্দোলন করতে গিয়ে যাদের জীবনে ছোট ছোট ভুল অনিচ্ছাকৃত হয়ে যেতে পারে, এই ভুলকে আল্লাহ তাআলা শোধন করে তার জীবনটা নিট অ্যান্ড ক্লিন করে জান্নাত উপযুক্ত করে দেয়। জোর গলায় আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো ইনশাআল্লাহ। কারা কারা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো? শেষবারের মতো আরেকটা বার তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখে দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনারা কি রাগ হলেন? 1 ঘন্টার সময় আপনাদের খেদমতে আমি খুব বিরক্ত করে গেলাম। আমার সময় শেষ, টাইম হইলে যাইতে হবে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। দেখা হবে, দেখা হবে বন্ধু, যদি বেঁচে থাকি কথা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার।
মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার, কথা হবে আবার। ইনশাল্লাহ পড়েন। দুনিয়াতে যদি আর দেখা নাও হয়, এই দেখাটা আল্লাহ পাক জান্নাতে যেন আরেকটা বার করায়, কনা আমিন। যতটুকুন বললাম কোরআন সুন্নাহ বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করেছি। স্লিপ অফ টাং যদি আমার অনিচ্ছায় কোনো ভুল হয়ে থাকে, সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আহ্বান করে আমি আব্দুল করিম আরাবী আমার এলোপাথারি অগোছালো কথা, কর্কশ ভাষার কথা এখানে শেষ করছি। মা আসসালাম, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।